বাংলাদেশের রাজনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এখানে একটা অর্থের একটা বিশাল ব্যাপার তৈরি হয়ে গেছে। ক্ষমতার যে দখলদার যে অংশ, তারা বারবার দেখা যাচ্ছে যে নানাভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের যে অধিকারের যে জায়গাটাগুলো, সেগুলো দখল করার জন্য তারা আসলে সচেষ্ট হয়ে যান। যার কারণে আসলে এই সব গোষ্ঠীগুলো যারা ক্ষমতায় যায় সব সময়, সেই ক্ষমতাসীন অংশ চেষ্টা করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করতে। এবং আমরা মনে করি যে আমরা আসলে দখলদারিতে রাজনীতি করি না, আমরা শিক্ষার্থীদের রাজনীতি করি। এবং আমরা শিক্ষার্থীদের অধিকারকে কেন্দ্র করে যেহেতু রাজনীতি করি, সেক্ষেত্রে মাদার পার্টি আছে কি নাই সেটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমি শিক্ষার্থীদের পক্ষে কথা বলতেছি কিনা, কিংবা আমরা হচ্ছে এই লড়াইটা করছি কিনা। যে মাদার পার্টি হয়ে যদি অন্যায়ভাবে কাজ করে, যদি মাদার পার্টি হয়ে যদি শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নটাকে বাইপাস করে দিয়ে যখন হচ্ছে দেখা গেছে অর্থ এবং হচ্ছে ক্ষমতার চেষ্টার মাধ্যমে একটা কারচুপিপূর্ণ নির্বাচন কিংবা প্রভাবিত নির্বাচন আয়োজন করার চেষ্টা করা হয়, সেটা তো আসলে আমাদের নীতি নৈতিকতা কিংবা হচ্ছে রাজনৈতিক আদর্শের সাথে যায় না। ফলে আসলে মাদার পার্টি না থাকা কিংবা থাকার প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কারা কাজ করতেছে, শিক্ষার্থীদের স্বার্থে কারা কাজ করতেছে, এই বৃহৎ অঞ্চলের যে মেহনতি মানুষ এবং হচ্ছে সাধারণ মানুষ তাদের পক্ষে কারা কাজ করতেছে, সেই প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আমাদের প্যানেলটা এই যে মাদার পার্টির যে প্রভাব, রাষ্ট্রীয় যে প্রভাব এবং বিভিন্ন গোষ্ঠীর যে প্রভাব, এই প্রভাব থেকে মুক্ত একেবারেই সাধারণ এবং হচ্ছে এই অঞ্চলের যে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামকে ধারণ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা মানে আপনাদের প্যানেল থেকে বারবার আসলে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে, সেটা কি আপনি মনে করেন যে পক্ষপাতিত্বের মধ্যেই যদি নির্বাচনটা হয় সেক্ষেত্রে কি কতটুকু সংশয়, কতটুকু আসলে? দেখেন, সংশয় তো আমরা শুরু থেকে বারবার বলে আসছিলাম এবং আমরা খালিদ ভাই যে কথা বললেন যে নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা বারবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুইটা প্যানেল থেকে সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। একদিকে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যদিকে হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ফলত আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে দুই ভাগে বিভক্ত, মূলত দুইটা এই অংশে বিভক্ত হয়ে দুইটা গোষ্ঠীকে আসলে এই নানাভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে, সেটাও প্রমাণিত হয়ে যায়। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক অংশ দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক অংশ শিবিরকে সাপোর্ট দিচ্ছে, নানান ধরনের হেল্প করতেছে, অন্যদিকে হচ্ছে ছাত্রদলকে সাপোর্ট করতেছে, যার ফলে দেখা গেছে যে আচরণবিধি লঙ্ঘনটা আসলে কোনো ব্যাপার হচ্ছে না, আচরণবিধি লঙ্ঘনটাই স্বাভাবিক হয়ে যাচ্ছে।